আজকে ভিডিওতে রায়মার্টিন বসুমিত্রা 2024-এর সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয়ে দ্বিতীয় বার্ষিক মূল্যায়নের যে 7 নম্বর প্রশ্ন সেট রয়েছে অর্থাৎ কৃষ্ণনগর কলেজের স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একইটা আছে নিম্নলিখিত প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। যে কোনো ছাত্রী একে আছে যে কোনো দুটি পদের লিঙ্গ ও বচন নিরূপণ করো। এটা আছে এটা মুনয় হচ্ছে এটা আছে পুংলিঙ্গে বহুবচন, বিতে এটা আছে মাতা, এটা আছে স্ত্রীলিঙ্গে একবচন, সিতে এটা আছে কপি, এটা আছে পুংলিঙ্গ একবচন। এরপর দ্বিতীয় আছে অদবি, এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ একবচন। এরপরে দুই দিকে আছে সংস্কৃত প্রতিশব্দ লেখো যে কোনো দুটি। এতে এটা আছে কপি মানে এটা হচ্ছে বানর, বিতে আছে ভাজ্যা মানে স্ত্রী, সিতে আছে নক্তম মানে এটা হচ্ছে রাত্রি, দ্বিতীয় হচ্ছে যান্ত্রী মানে এটা হচ্ছে যাচ্ছে। এরপরে তিনে এটা আছে যে কোনো দুটি শব্দের লিঙ্গ নির্ধারণ করো। এটির আছে বস্ত্রম, এটা হচ্ছে ক্লীবলিঙ্গ, বিতির আছে দেবা, এটা হচ্ছে পুংলিঙ্গ, সিটির আছে বালিকা, এটা হবে স্ত্রীলিঙ্গ, ডিটির আছে বনম হচ্ছে ক্লীবলিঙ্গ, ইতির আছে নদীটা এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ। এরপর চারিটা আছে যে কোনো দুটি শব্দের অর্থ নিরূপণ করো। পাদুকা মানে এটা জুতা, পিতেটা হচ্ছে অধুনা মানে এখন, শীতে হচ্ছে পুরা মানে প্রাচীনকালে, দ্বিতীয় হচ্ছে কুত্র মানে এটা হবে কোথায়। এরপর পাঁচে আছে যে কোনো দুটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। এর আছে পদ কাকে বলে, বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। বিতে আছে একটি ক্লীবলিঙ্গ বিশেষণ পদের উদাহরণ দাও। একটি ক্লীবলিঙ্গ বিশেষণ পদের উদাহরণ হলো পদম। সিতে আছে অচিরেণ পদের অর্থ কি, অচিরেণ পদের অর্থ হচ্ছে শীঘ্র। দিতে আছে বিহগা পত্রিতে কোন পুরুষ হয়েছে, বিহগা পত্রিতে প্রথম পুরুষ হয়েছে। ইতে হচ্ছে বিশেষণ পদ ব্যবহারের নিয়ম কি, বিশেষণ পদ ব্যবহারের নিয়ম বিশেষ্য পদের যে লিঙ্গ বিভক্তি ও বচন হবে বিশেষণ পদেও সেই লিঙ্গ সেই বিভক্তি ও সেই বচন হবে। এরপরে ছয় আছে দেবনাগরী লিপিতে লেখো যে কোনো দুটি। চপলা, বিতে সুন্দরম, সিতে গহনম, ডিতে ধবলম। এই যে তোমাদের এখানে দেবনাগরী হরফে লিখে দেখিয়ে দিলাম, চপলা, সুন্দরম, গহনম, ধবলম। এরপরে সাথেটা আছে বাংলায় অনুবাদ করো যে কোনো দুটি। এটিটা হচ্ছে গহনম কাননম, এর বাংলা হলো গভীর অরণ্য। ভিতিটা আছে নির্জনম বনম, এটা হচ্ছে নির্জন বন। শীতে হচ্ছে বায়ু সর্বত্র তিষ্ঠতি, বায়ু সর্বত্র থাকে। ঋতে গোপালা ক্ষেত্রম জানতি, গোপালকরা মাঠে যাচ্ছে। ইতে শোনে বায়ু বহতি, ধীরে বায়ু বইছে। এরপরে এটা আছে সন্ধি বিচ্ছেদ করো যে কোনো দুটি। এটা আছে মুনেস্থ পবনে, বিতির আছে সতিষ্ঠতি, শীতের আছে সুখমা পতিতম। সন্ধি বিচ্ছেদ করলে হবে মুনিযুক্ত তপবনে, মুনেস্থ তপবনে, বিতে আছে সতিষ্ঠতি, সযুক্ত তিষ্ঠতি। এরপর শীতের হচ্ছে সুখমযুক্ত আপতিতম, সুখমা পতিতম। এরপরে দুই দিকে আছে যে কোনো 11টি প্রশ্নের উত্তর দাও। একে আছে এক শব্দ কখন বহুবচনে ব্যবহৃত হয়। কেহ অর্থে এক শব্দ বহুবচনে ব্যবহৃত হয়, যেমন একে বদন্তি। এরপরে দুইটি আছে অঝলিঙ্গ বিশেষণের উদাহরণ দাও। অঝলিঙ্গ বিশেষণের উদাহরণ হলো কারণম, পাত্রম, পদম, মূলম ইত্যাদি। এরপরে তিনি আছে মিত্র শব্দের পুং এবং ক্লীবলিঙ্গের অর্থ লেখো। মিত্র শব্দের পুংলিঙ্গের অর্থ সূর্য এবং ক্লীবলিঙ্গের অর্থ বন্ধু। এরপরে চারিটা আছে নিত্য বহুবচনান্ত শব্দের উদাহরণ দাও। নিত্য বহু বচনান্ত শব্দের উদাহরণ হলো বর্ষা, দ্বার,
সমা, প্রাণ ইত্যাদি। এরপরে 5 আছে দ্বারা, মিত্র ও কলত্রম তিনটি শব্দের লিঙ্গ নিরূপণ করো। দ্বারা পুলিঙ্গ, মিত্র পুলিঙ্গ বা ক্লিবলিঙ্গ ও কলত্রম এটা হচ্ছে ক্লিবলিঙ্গ। পরে 6 থেকে আছে যে কোনো দুটি শব্দের লিঙ্গান্তর লেখো। আচার্য থেকে এটা আচার্য হবে, তনয় থেকে এটা তনয়া হবে, শিব থেকে এটা হবে শিবানী। এরপর 7 এটা আছে গম ধাতু লং এর অন যেটা আছে এটা আছে অগচ্ছন হবে। এরপর 8 ফল যোগ জ সেটা হচ্ছে ফলানি। 9 লতাযুক্ত আম এটা হচ্ছে লতা নাম। এরপর হচ্ছে 10 ভূধাতু লট ম সেটা ভবাম হবে। 11 দৃশ ধাতু লেট সতী এটা হচ্ছে দ্রক্ষতি হবে। এরপরে 12 যেটা আছে আমি সপ্তম শ্রেণীতে পড়ি সংস্কৃতে অনুবাদ করো, এটা হবে অহম সপ্তম শ্রেণাং পঠামি। এরপর 13 যেটা আছে স্বপত্যহং বিদ্যালয়ং গচ্ছতি, বাক্যটিকে বাংলায় অনুবাদ করো, সে প্রতিদিন বিদ্যালয়ে যায়। তাহলে আজকে ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয় যে 7 দাগে কৃষ্ণনগর কলেজের স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।